মাহফুজ আলমরা কেউ কেউ বলছেন তিনি কি আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা এতটাই তীব্র হয়েছে যে ভয়ে তারা গর্তে ঢোকার চেষ্টা করছেন এবং তার অংশ হিসেবে এই সব কথাবার্তা আগে থেকেই বলা শুরু করে দিয়েছেন। আসলে উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা কিংবা দ্রুত রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ধারণা থেকে মাহফুজ আলম বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। অনেক দীর্ঘ এই স্ট্যাটাসটি, তার মধ্যে আমি ৬-৭টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা যদিও এই স্ট্যাটাসটি দেখেছেন, কিন্তু আলোচনার স্বার্থে এইগুলো একটু এক জায়গায় করতে চাই। তিনি বলছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরোধী শক্তি, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল ১৭ বছরের মুসলিমগণ। হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবিস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীর সেফ স্পেস দেওয়া হয়েছিল, যেদিন বিএনপিকে ঠেকাতে জামাতকে কোলে তুলে নিল অন্তরীণ। আমাদের শব্দটা খেয়াল রাখা দরকার। অন্তর্বর্তী সরকারকে মাহফুজ আলম বলতে চাইছেন যে অন্তরীণ সরকার। যাই হোক, তিনি বলছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক কর্মীদের বা প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। সেদিনই লীগ ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা আরোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। আবার একটা শব্দ একটু নোটিশ করতে চাই আপনাদের সামনে। ট্রাইব্যুনাল শব্দটা এখানে উচ্চারণ করা হয়েছে, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী কিংবা শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া চলছে জুলাই হত্যাকাণ্ডের জন্য। অর্থাৎ ট্রাইব্যুনালও বিশেষ মতাদর্শের ব্যক্তি দিয়ে গঠিত, তিনি স্পষ্টভাবে এখানে বলছেন। এখন এই যে মাহফুজ আলম যে এত সুন্দর সুন্দর বয়ান দিচ্ছেন, সুন্দর সুন্দর মানে তাদের যে শব্দ তারা ব্যবহার করতে চাই সেই শব্দটি ব্যবহার করলাম, যে বয়ান দিচ্ছে। এই যে মবের কথা বললো, মব স্টার উল্লেখ করলো, মবের শুরুতে এই মাহফুজ আলমই শুরু করেছে। বঙ্গভবনে গিয়ে তিনি নিজ হাতে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে বেশ ভাবের সাথে ছবি তুলে পোস্ট দিলেন। বঙ্গবন্ধু ৩২ নম্বর ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, তার আগেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এবং গণমাধ্যমেও কি ধরনের শব্দ ব্যবহার করতে হবে তা চাপিয়ে দিয়ে তিনি রীতিমতো সংবাদ সম্মেলনে বা একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন যে গণমাধ্যমে এই শব্দ ব্যবহার করা উচিত, এই শব্দ পরিত্যাগ করা উচিত জুলাই আন্দোলন নিয়ে। কত বড় মহানুভব ব্যক্তি এই লোকটি! গণমাধ্যমে কি ধরনের শব্দ ব্যবহার করতে হবে তিনি তথ্য উপদেষ্টাকালীন থাকাকালীন সময়ে তার নির্দেশ দিচ্ছেন। নইলে যদি কিছু হয় তার দায় দায়িত্ব আমাদের নয়। ইনডাইরেক্টলি তিনি মবকে উৎসাহিত করছেন। সেই মাহফুজ আলমদের যে বোধ ফিরে আসছে এমন কথা অনেকে বলছেন। না, আমি মনে করি না তাদের বোধ ফিরে আসছে। এর পিছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন অবশ্যই রয়েছে। সেটা কেমন? মাহফুজ আলম তার এই পোস্টটি দেওয়ার ঘন্টা দুয়েক পরে আরো একটি পোস্ট দিলেন। তার তো স্বভাব আছে কোনো একটি পোস্ট দিয়েই সাথে সাথে আবার উইথড্র করে ফেলা, ডিলিট করে ফেলা, তার সমগোত্রীয়দের মাধ্যমে আক্রান্ত হয়ে। এর আগে অসংখ্য পোস্ট তিনি ডিলিট করেছেন। এই জুলাই আন্দোলনে কিংবা সাবেক ছাত্র সমন্বয়করা যারা ছিলেন তাদের যে দুর্নীতি, তাদের যে অপকর্ম, সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন, আবার পরক্ষণে তিনি তুলে নিয়েছেন। তো অনেকে আশঙ্কা ছিল যে মাহফুজ আলম সম্ভবত এই স্ট্যাটাসটি তুলে নেবেন, কিন্তু যখন এরকম একটি ধারণা সবাই আগে থেকে পোষণ করা শুরু করলো, তিনি সেটি তুলে নিলেন না, বরং আরো একটি স্ট্যাটাস দিলেন ২ ঘন্টা পর, যেখানে তিনি বলছেন যে যারা গত ১.৫ বছরকে ১৬ বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ খারাপ হিসেবে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই সব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। ওই যে বলছিলাম না যে ম্যাটিকুলাস ডিজাইন। আসলে তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টি বুঝতে হলে
আমি আরও একটি উদাহরণ তুলে ধরতে চাই। আমার দেশ, সবাই জানে যে আমার দেশ কি ধরনের পত্রিকা বা কাদেরকে সাপোর্ট করছে, নতুন করে ব্যাখ্যা কিছু নেই। একদিন আগে 18 মেতে তারা একটি লিড নিউজ করলো। তার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। আহা, কি অসাধারণ একটি নিউজ! ইউনূসের মতন একটি জঙ্গি শাসককে জায়েজ করতে দেখুন কোথায় কোথায় দুর্বল জায়গায় আমাদেরকে আঘাত করা হচ্ছে। আমাদেরকে মানে যারা ইউনূস শাসনের অপকর্মের সমালোচনা করছি, ইউনূস সরকারের সঙ্গে জড়িত যারা, তাদের বিচার দাবি করছি, এখানেও সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে। খবরের ছোট্ট একটি অংশ বলি, বা অংশ বিশেষগুলো বলা হচ্ছে যে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়কে সামনে এনে বিগত অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতেও মাঠ গরমের চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারকে খাটো করতে আইনি পদক্ষেপও নিচ্ছে তারা। এখনই এর লাগাম টানা না হলে সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র ও সমাজের কাছে হেয় করতে উঠে পড়ে লেগেছে। এটা কোনো কথা হলো? এটা নিউজের কোনো অংশ হতে পারে? ডক্টর ইউনূসের তার শাসনের সময় উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে ব্যক্তিরা যে অসংখ্য দুর্নীতি করেছেন, নানা ধরনের অপকর্ম করেছেন, মবকে শেল্টার দিয়েছেন, মবকে উৎসাহিত করেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ম্লান করার চেষ্টা করা হয়েছে, সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ কথা বলবে না? মানে এখন একটি নতুন তকমা শুরু হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এইসব নাকি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলা হচ্ছে। আমরা যখন শেখ হাসিনা সরকারের বিভিন্ন ভুল ত্রুটি, অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, তখন কাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, এবং কত স্পর্শকাতর একটি বিষয়কে তারা নিজেরাই নিশানা করেছে। হামে যেখানে হাজারেরও বেশি শিশু এর মধ্যে নিহত হয়েছে, আমি নিহত শব্দটা উচ্চারণ করছি বারবার, ডক্টর ইউনূসের খামখেয়ালিপনায় এই শিশুরা তো হত্যার শিকার হচ্ছে। সেগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। সেগুলো নিয়ে কথা বললে অটোমেটিক্যালি শেখ হাসিনার পক্ষে চলে যাবে, আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, আর এই জন্য আমরা চুপ করে থাকবো? তারা তো বলছে যে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিংবা এই হাসনাত আবদুল্লাহ না কি নাম, সাজিস আলম, এরা বলছে যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না, হাম নিয়ে এত বেশি কথা কেন? কি আশ্চর্য বিষয়! মানে এদের রাজনৈতিক আদর্শ কতটা ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে আমরা কি ধারণা করতে পারি? মাহফুজ আলমও ঘুরে ফিরে ঠিক একই কথা বলছেন। তার যে দ্বিতীয় পোস্টে তিনি বলছিলেন, আমি আবার একটু মনে করিয়ে দিই, যে যারা গত 1.5 বছরকে 16 বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ বা খারাপ করে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেসব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করা হবে বা করতে হবে। অর্থাৎ এই যে আমার দেশ, তাদের যে বক্তব্য, এই যে মাহফুজ আলম তাদের যে বক্তব্য, সবই তো একেবারে কানায় কানায় পূর্ণ, একই সাথে একই তালে। ডক্টর ইউনূসকে সেভ করতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে খুব দ্রুত ফিরতে পারে সেই ভয়ে তারা জর্জরিত। এবং নিঃসন্দেহে এই প্রশ্নটি উঠবেই বা ওঠা স্বাভাবিক, ডক্টর ইউনূসের পেইড এজেন্ট তাহলে এই মুহূর্তে কারা? তারা যে কারা, তারা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তারা এতদিন একটু চুপসে গিয়েছিল, আবার জেগে ওঠার চেষ্টা করছে। নতুন নতুন নিশ্চয়ই মোটা অঙ্কের অর্থ বিলানো হচ্ছে, এবং এর মধ্য দিয়ে সারমর্মে কিংবা উপসংহারে একটি কথা বলা যায় যে ডক্টর ইউনূসের খেলা এখনো থামেনি। আরেকটি বিষয় যেটি বলছিলাম, আপনাদের নোটিশ করে রাখতে বলেছিলাম, যে মাহফুজ অন্তর্বর্তী সরকারকে অন্তরীণ বলে উল্লেখ করছেন, এখানেও ম্যাটিকুলাস ডিজাইন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ডক্টর ইউনূস সরকার একটি বিশেষ শক্তির মাধ্যমে অন্তরীণ হয়ে পড়েছিলেন। ডক্টর ইউনূসের কোনো দোষ নেই। সূক্ষ্ম পরিকল্পনা জায়গা থেকে কি সুন্দর সুন্দর বক্তব্য তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যারা বলছেন, আবার একটু বলি, যে মাহফুজদের বোধোদয় হয়েছে,
প্রশ্নই ওঠে না, বরং এরাই তো পেইড এজেন্ট হিসেবে কাজ করেছে জুলাইয়ের আন্দোলনে। কোটা বিরোধী আন্দোলন থেকে যে আন্দোলন শুরু হলো তা এক দফা আন্দোলনে কেন পরিণত হলো হঠাৎ করে? এগুলো আর নতুন কিছু নয়, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।